আমি তো এই বিষয়ে এই সাবজেক্টের মধ্যে আমি খুব বেশি একটা পরিপক্ক না। যাই হোক, আপনাদের কথা শুনলাম এবং আশা করি যে আপনাদের সাথে কাজ কিছুদিন করলে আমিও হয়ে যাব আর কি, খুব একটা অসুবিধা হবে না। তবে একটা জিনিস যেটা বুঝি, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং যে সার্ভিসটা আপনি দিচ্ছেন এটা আসলে সিটি কর্পোরেশনের কিছু কিছু সার্ভিস আছে বা সিটি কর্পোরেশন ছাড়াও আজকে যারা ডাক্তার হন বা যারা হেলথ কেয়ারে কাজ করেন, এই সমস্ত বিষয় কিন্তু জবের উপরে নির্ভর করে। আমি চাকরি করি সেটা না, এটা সোশ্যাল ওয়ার্ক, অ্যাবসলিউটলি এটা সোশ্যাল ওয়ার্ক, একটা মানবিক কাজ। তো কাজেই যদি যে কোনো এই সেক্টরে যারা জড়িত থাকবেন তারা যদি মানবিক না হন এবং সেই পিপুলসের প্রতি তাদের সেই কমিটমেন্টটা যদি না থাকে, তাহলে তার দ্বারা সেই সার্ভিস কখনোই সম্ভব না। তা আমি রিয়েলি খুবই খুশি যে উনি যে এই দায়িত্বে আছেন, এটা আমার মনে হলো যে উনি মনে থেকে এটাকে গ্রহণ করেছেন এবং সেই কারণেই ওনার মাধ্যমে যে সার্ভিসটা পাওয়া যাচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি চাই আসলে যুদ্ধও থাকবে না, যুদ্ধও থামবে, আবার আপনারাও থাকবেন, এটাই আশা করি সব কিছুই। কারণ এটা তো ঠিক যে ট্রাম্প আজকে আমেরিকান টোটাল ফান্ড উইথড্র করে একটা ব্যতিক্রম ধর্মী পর্যায়ে নিয়ে গেছে। দেখবে যে ট্রাম্পই থাকবে না, আপনারাই থাকবেন, এই অবস্থাটা হবে। কারণ যতই কিছুই যাক, আলটিমেটলি সবাইকে মানবিক হইতে হবে, সবাইকে সবার মানবতা নিয়ে চিন্তা করতে হবে। তারপরে অ্যাবসলিউটলি এই জবগুলো তো আর শুধু আমি ভালো থাকবো আর আমার চারপাশে সব অন্ধকার থাকবে, তাহলে তো আমাকে অন্ধকারে পেয়ে যাবে, যেমন আজকে ট্রাম্পকে অন্ধকারে অলরেডি পেয়ে গেছে। তো এই কারণেই কাজে হতাশ হওয়ার কিছু নেই। আমি আশা করি যে আপনাদের এটা চলমান থাকবে এবং আপনাদের সাহায্যের হাত আরও বাড়বে, এটা আমি আশা করি ওনারা যেটা চেয়েছেন। এবং এটা আসলে আমাদের এটা সমস্যা যে সব কিছুই আমরা সেন্ট্রালাইজড করে ফেলতে চাই। আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট অলওয়েজ লোকাল গভর্নমেন্টের উপর একটা খবরদারি করতে যেয়ে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। এই বিষয়টা আজকে থেকে না, আমি যখন ডেপুটি মেয়র ছিলাম তখন এরকম একটা প্রজেক্টে আমি দেখছি যে এই যে পানি নিষ্কাশনের এটা শুধু জাপানিজ একটা প্রজেক্ট হইল না, এটাকে ওয়াসা করবে না সিটি কর্পোরেশন করবে। আর সেই সময় যিনি মন্ত্রী আমাদের এখানে মেয়র ছিলেন, তিনি আবার লোকাল গভর্নমেন্টেরও মন্ত্রী ছিলেন। তো ওই কারণে তার চিন্তাটা ওয়াসার দিকেই বেশি গেল, যে কারণে আর প্রজেক্টটাই হলো না। এই টানা হেঁচড়াটা হয় আমাদের এখানে। তবে এটা ঠিক যে আসলে প্রাইমারি হেলথ কেয়ারটা তো অবশ্যই লোকাল গভর্নমেন্টের বা ইসের কাছে থাকা উচিত। সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ যারা আছে তারা তো এটার সাথে রিলেটেড। কাজে সব কিছু যদি সেন্ট্রালি করতে চায়, তাহলে তখন হয় কি টোটাল প্রজেক্টটাই ফেল করে এবং সেটা সম্ভবও না। আর আমি কি এখন এখানে আমি মেয়র আছি বলে কি আমি সব কিছুই করতে পারবো? আমাকে তো ডিসেন্ট্রালাইজ করতেই হবে। আমার হেলথের কাজ যারা করবে, যারা বুঝে তারাই করবে। আমার রেভিনিউর কাজ যারা বুঝে তারাই করবে। আমি হয়তো সুপারভিশনটা করব, কিন্তু আমি যদি নিজের হাতে সব করতে চাই, তাহলে দেখা যায় কিছুই হবে না। আমাদের দুর্ভাগ্য এটাই যে আসলে আমরা সবাই সব বিষয়েই পরিপক্ক মনে করি নিজেকে, আসলে তো পরিপক্ক না। কারণ এই ডিপার্টমেন্টের ব্যাপারে আমার নলেজ কতটুকু আছে আমার নাই, এটা বাস্তব। এটা তো আমাকে এগ্রি করতেই হবে। কাজে সেই কারণে আপনাদের উপর আমাকে ডিপেন্ড করতেই হবে, যারা এই লাইনে এক্সপার্ট, যারা এই লাইনে জব করতেছে। আমাদের এটা দুর্ভাগ্য, সেটা হয় না। তো যাই হোক, সেটা আমরা চেষ্টা করব। আর একটা তো রোড ম্যাপ অবশ্যই দরকার, রোড ম্যাপটা দরকার। আপনি এই ব্যাপারে একটু সাহায্য করেন এবং আমি আশা করি যে আপনি এটা একটা দাঁড় করাই দিবেন। আর আমাকে সব কিছু জানালে আমি দরকার হলে মন্ত্রীর সাথে আমি কথা বলে যাতে এগুলো হয়। আর অবশ্যই, কারণ এই প্রাইমারি হেলথ কেয়ারটা তো আমাদেরকে কন্টিনিউ করতেই হবে। সাধারণ মানুষের এটা তো আমাদের একটা কমিটমেন্ট, তাই না? এই বিষয়গুলো আজকে আমাদের থাকতেই হবে। থাকার জন্য যা যা করা দরকার সেটা আমরা করব। আর আমাদের দুইটা হসপিটাল যেভাবে যাতে চালু হয়, আপনারাও আরও একটু সিরিয়াস হবেন। এখানে যদি আমাদের ম্যান পাওয়ারে যদি কিছু দেওয়ার মতো থাকে, তাহলে অবশ্যই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব।